বাংলাদেশকে তাক লাগিয়ে দিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। বাংলাদেশের কালচারাল অঙ্গনে নতুন নজির সৃষ্টি করলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়। অকল্পনীয় নজির, যেটা কারো মাথায় ঢোকে নাই যে কালচারাল অঙ্গনে এটা এরকম একটা এডিশন হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে 1921 সালের পর এরকম বর্ণাঢ্য মুসলিম সংস্কৃতির রিফ্লেকশন কখনো এই জাতি দেখেনি। বরং হিন্দুত্ববাদী রবীন্দ্রনাথ ঠাকুররা যে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল, সেই স্বপ্ন ধূলিসাৎ করে দিল ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির। এটার তাৎপর্য এতদূর। নবাব সলিমুল্লাহরা যে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জমিদান করেছিলেন, সেই স্বপ্ন পূরণ করলেন বা পূরণে এক ধাপ এগিয়ে নিলেন এই মুসলিম সংস্কৃতির রিভাইভালের মাধ্যমে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের আসল চমক দেখবেন ঈদের দিন, কিন্তু মোটামুটি চমক তারা ঈদের আগের দিন রাতে দেখিয়ে দিয়েছে। মিডিয়া হিট হয়েছে, সব গুরুত্বপূর্ণ মিডিয়াগুলো লাইভ কভারেজ দিয়েছে। অবশ্য প্রথম আলো, ডেইলি স্টার বা তাদের ভাবধারার দিল্লিপন্থী মিডিয়া, হিন্দুত্ববাদের দালাল মিডিয়াগুলোর চোখে এটা পড়বে না, কিন্তু মোটামুটি মূলধারার মিডিয়া, সোশ্যাল মিডিয়া অনেকেই, মানে এটা শিবির এতটা প্রত্যাশা করেনি যে এতটা সাড়া পাবে মিডিয়ায়, লাইভ দেখিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের নানান কর্মসূচি ঈদের আগের দিন কি কি? গরু মিছিল, গরু নিয়ে ঈদ মিছিল। এখন অনেকে বলবেন যে আমি তো বলেছিলাম যে অনেকগুলো গরু কোরবানি দেবে, কয়টা সেটা ঈদের দিন দেখবেন, কিন্তু মিছিলে তো বেশি গরু দেখলাম না। ভাই, মিছিলে বেশি গরু নেওয়া যায় না, আর সব গরু এখনো রেডি না, আর সব গরু এভাবে এক জায়গায় নিয়ে হাঁটা যায় না, অত লোক লাগে। গরু কি পরিমাণ কোরবানি দেয় বা এটা দেখবেন আগামীকাল, দ্যাট মিনস ঈদুল আজহার দিন, প্রথম দিন। আর মিছিলে ঢাকার শহরে সব গরু নিয়ে মিছিল করা যায় না, এটা নিয়ন্ত্রণ করার একটা বিষয় আছে। এরকম ঈদের কোরবানির গরু নিয়ে মিছিল করা যায়, নানান স্লোগান দেওয়া যায়, যে স্লোগানে ইসলামী সংস্কৃতির রিভাইভাল, যে স্লোগানে বাংলাদেশি সংস্কৃতির রিভাইভাল, যে স্লোগান ভারতীয় আধিপত্যবাদী সংস্কৃতির বিরুদ্ধের একটা বার্তা, সেই স্লোগান ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির প্রনাউন্স করেছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম মুসলিম সংস্কৃতির একটা জয় জয়কর অবস্থায় জাতি দেখতে পাবে, এটা কেউ কল্পনা করেনি। রবীন্দ্রনাথ ঠাকুররা বিরোধিতা করেছিল, স্বাধীন বাংলাদেশে এটা সম্ভব হয়নি। স্বাধীন বাংলাদেশে বিএনপি এরশাদ ক্ষমতায় থাকতেও, জিয়াউর রহমান ক্ষমতায় থাকতেও এটা সম্ভব হয়নি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইভাবে মুসলিম সংস্কৃতি চর্চা হবে। এই স্বপ্নটা দেখেছিলেন নওয়াব সলিমুল্লাহরা, কিন্তু শিবির এই 100 বছরের পর ঢাকা বিশ্ববিদ্যালয় এটা করতে পেরেছে। এটা কনসেপ্টেই ছিল না কারো যে এরকম কিছু করা যায়। সাইমুম শিশুদেরকে নিয়ে নানান গান, নানান কৌতুক, নানান কিছু সামাজিক বিভিন্ন অসঙ্গতি তাদের বিভিন্ন পারফরমেন্সের মাধ্যমে তুলে ধরেছে। লাইভ দেখেছে বিপুল সংখ্যক মানুষ সারা পৃথিবী থেকে, আমি বলছি বিশ্বব্যাপী। কারণ বাংলাদেশের বাইরে অন্যান্য জায়গায় যারা বাঙালি আছে, বাংলাদেশি আছে, আর তাদের ঈদ তো মোটামুটি শেষ হয়ে গিয়েছে। তাদের ঈদ শেষ হওয়ার পরে তারা বসে বসে শিবিরের প্রোগ্রাম দেখছে এবং নানান মন্তব্য করছে যে সব জায়গায় লাইভ হচ্ছে সেখানে। এবং এই প্রোগ্রামগুলোর ভিডিও রেকর্ড ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে ব্যাপকভাবে ভাইরাল হবে, সারা জাগাবে। এবং এই যে কালচারাল ফাংশনগুলো, এগুলো আধিপত্যবাদী ভারতের দালালদের কলিজে আগুন ধরিয়ে দেয়, রবীন্দ্র পূজারীদের কলিজে আগুন ধরিয়ে দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সেটা করে দেখিয়েছে। এরপরে খাওয়া দাওয়ার পালা আসছে আগামীকাল। শিবিরের ছেলেরা একটা বড় অংশ বাড়িতে যায়নি, ছুটি পায়নি এবার। এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বললাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সব বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয় কলেজে যেখানে আবাসিক ব্যবস্থা আছে সেখানেই শিবির নানান আয়োজন করেছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের যে ক্রিয়েটিভিটি, এটা অসাধারণ, এটা ইউনিক। কালচারাল ফাংশনগুলো, শিবির, সাইমুম, তারা যে কত সুন্দর আয়োজন করতে পারে। এর আগে আপনারা দেখেছেন ইয়াসির কাদির এসেছিল, এটা একটি ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়েছিল এই মহসিন হল মাঠে, যেখানে আজকে অনুষ্ঠান হচ্ছে। বিশ্বকে তো তাক লাগিয়ে শিবির আগেই দিয়েছিল,
ইংরেজিতে বক্তব্য দিয়েছিল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার এসে, যিনি বাংলাদেশে আসবেন এটাকে কল্পনা করতে পারেন, শিবির এনেছে তাকে। তো দর্শক, শিবিরের কালচারাল ফাংশন এটা সত্যি প্রশংসার ভাষ্যে সোশ্যাল মিডিয়ায় মানুষ শেয়ার করছে। সংস্কৃতি প্রেমী, মুসলিম সংস্কৃতি প্রেমী, আধিপত্যবাদী সংস্কৃতির বিরুদ্ধে যারা কালচারাল অ্যাক্টিভিস্ট, কালচারাল অ্যাগ্রেশনের শিকার এতদিন আমরা হয়েছিলাম, তার বিরুদ্ধে যারা, তারা এটা শেয়ার করছে, বলছে ওয়েল ডান শিবির, চমৎকার শিবির। অতএব শিবির যে কালচারাল পারফরমেন্স আজকে দেখালো, ঈদের আগের দিন গরু নিয়ে মিছিল করা থেকে শুরু করে মহসিন হল মাঠে বিভিন্ন কালচারাল ফাংশন, এগুলো আমি বলবো যে রবীন্দ্রনাথের স্বপ্ন ধূলিসাৎ করেছে, নবাব সলিমুল্লাহদের স্বপ্ন পূরণ হচ্ছে। বাংলাদেশে সেই প্রাচীন মুসলিম সংস্কৃতি ফিরে আসবে। গত ঈদে আপনারা দেখেছেন 210 বছরের সংস্কৃতি ফিরে এসেছে। শিবির নতুন মুসলিম সংস্কৃতি জন্ম দিবে। অপসংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি, এগুলো শিবিরের হাত ধরে নিপাত যাবে, শিবিরের হাত ধরে ওগুলোর কবর রচনা হবে, অসুস্থ সংস্কৃতি ধ্বংস হবে। তার সিগন্যাল শিবিরের এই প্রোগ্রাম।